আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সম্মানিত দর্শকবৃন্দু, আজকে আমরা আলোচনা করব আজান একামতের মাসলা মাসাইল সম্পর্কে। সর্বপ্রথম আমরা জানব আজান দেওয়ার হুকুম কি, এটা কি ফরজ ওয়াজিব নাকি সুন্নাতে মুআক্কাদা। পুরুষের ক্ষেত্রে ফরজ নামাজের পূর্বে আজান দেওয়া সুন্নাতে মুআক্কাদা, চাই সে মুকিম হোক বা মুসাফির হোক, ওয়াক্তিয়া নামাজের জন্য হোক বা কাজা নামাজের জন্য হোক, নামাজ একা পড়ুক বা জামাতের সাথে পড়ুক। অনুরূপভাবে জুমার নামাজের জন্য দ্বিতীয় আজান দেওয়াটাও জরুরি। আজান একামত সহি হওয়ার জন্য নিয়ত করা জরুরি কিনা। আজান একামত সহি হওয়ার জন্য নিয়ত করা জরুরি নয়, তবে নিয়ত ছাড়া আজান একামত দিলে সওয়াব পাওয়া যাবে না। এজন্য সওয়াবের আশায় নিয়ত সহকারে আজান একামত দেওয়া উচিত। নিয়ত হলো আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পরকালীন প্রতিদানের আশায় আজান একামত দিচ্ছি। আজান কখন দিবে? আজান সহি হওয়ার শর্ত হলো নামাজের সময় হওয়া। সুতরাং নামাজের সময় হওয়ার পূর্বে আজান দিলে আজান শুদ্ধ হবে না, বরং সময় হওয়ার পর পুনরায় আজান দিতে হবে। যেমন কেউ সুবহে সাদিকের পূর্বে ফজরের আজান দিল, অথবা জহরের ওয়াক্ত আসার পূর্বে আজান দিল ইত্যাদি। এসব ক্ষেত্রে ওয়াক্ত আসার পর পুনরায় আজান দিয়ে নামাজ আদায় করতে হবে। কোনো মহিলা যদি আজান দেয় তাহলে সেই আজান সহি হবে কিনা। আজান বুঝমান পুরুষরাই দিবেন, মহিলাদের জন্য আজান দেওয়া না যায়। সুতরাং কোনো মহিলা যদি আজান দিয়ে থাকে তাহলে পুনরায় আজান দিতে হবে। আজান দেওয়ার সময় হাইয়া আলাস সালা ও হাইয়া আলাল ফালা বলার সময় ডান দিকে বা বাম দিকে চেহারা ফেরানোর হুকুম কি? হাইয়া আলাস সালা এবং হাইয়া আলাল ফালা বলার সময় চেহারা ডান দিকে ও বাম দিকে ফেরানো সুন্নাত, একামতের সময়ও সুন্নাত। এমনকি বাচ্চা জন্ম হওয়ার পর তার ডান কানে আজান দেওয়ার সময় চেহারা ডান দিকে বাম দিকে ফেরানোও সুন্নাত। জুমার দিন আজানের পর ক্রয় বিক্রয় করা নিষিদ্ধ কিনা। জুমার নামাজের প্রথম আজানের পর থেকেই ক্রয় বিক্রয় করা না জায়েজ। আজানের জবাব দেওয়ার হুকুম কি? আজানের জবাব মৌখিকভাবে দেওয়া মুস্তাহাব এবং কার্যকরিতাভাবে জবাব দেওয়া তথা নামাজের জামাতে উপস্থিত হওয়া ওয়াজিব। এমনইভাবে একামতের জবাব দেওয়াও মুস্তাহাব। মহিলারা আজানের জবাব দেওয়া কি নারী পুরুষ সকলের জন্য মুস্তাহাব? মহিলারা দিবে কিনা? হ্যাঁ, নারী পুরুষ সকলের জন্যই আজানের মৌখিক জবাব দেওয়া মুস্তাহাব। তবে হায়েজ নিফাস অবস্থায় মহিলারা আজানের জবাব দিবে না, অর্থাৎ মহিলাদের মাসিক চলাকালীন এবং বাচ্চা হওয়ার পরে যে রক্ত মহিলাদের যৌনিপথ থেকে আসে, যতদিন পর্যন্ত রক্ত আসতে থাকবে ততদিন পর্যন্ত আজান একামতের জবাব তারা দিবে না। আজানের জবাব দেওয়ার পদ্ধতি কি? কিভাবে আমরা আজানের জবাব দেব? আজানের জবাব দেওয়ার পদ্ধতি হলো মুয়াজ্জিন যা বলবে উত্তরে তাই বলতে থাকবে। শুধু হাইয়া আলাস সালা এবং হাইয়া আলাল ফালা বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা বলতে হবে। আর ফজরের আজানে যখন মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাউম বলবে, এই বলার সময় তার জবাবে বলতে হবে সাদাক্তা ওয়া বারারতা। আজান শেষ হওয়ার পর একবার দরুদ শরীফ পাঠপূর্বক এই দোয়া পড়বে, আল্লাহুম্মা রাব্বা হাযিহিদ দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়া বা'আসহু মাকামান মাহমুদাল্লাযী ওয়া'আদতা ইন্নাকা লা তুখলিফুল মিআদ। একামতের জবাব দেওয়ার হুকুম কি এবং এর পদ্ধতি কি? একামতের জবাব দেওয়া হলো মুস্তাহাব। একামতের জবাব আজানের জবাবের মতোই, তবে একামতের সময় ওয়াকামাতিস সালা এর উত্তরে আকামাহাল্লাহু ওয়া আদামাহা এটা বলতে হবে। আজান শেষ হওয়ার পর আজানের জবাব দেওয়া, অর্থাৎ আজানের সময় আজানের জবাব দেওয়া হয়নি, আজান শেষ হয়ে গেছে, এখন আজানের জবাব দেওয়া যাবে কিনা। আজান মাত্রই শেষ হয়ে গেছে, খুব বেশি সময় অতিবাহিত হয়নি, তাহলে আজানের জবাব দেওয়া যাবে। আর যদি আজান শেষ হওয়ার পর অনেক সময় অতিবাহিত হয়ে যায় তাহলে আজানের জবাব দিবে না। একামত শেষ হওয়ার পর যদি নামাজ শুরু করতে দেরি করে তাহলে একামত পুনরায় দিতে হবে কিনা। একামত শেষ হওয়ার পর যদি অনেক সময় অতিবাহিত হয়ে যায় তাহলে পুনরায় একামত বলে নামাজ শুরু করবে। আর যদি একামতের পর সামান্য সময় অতিবাহিত হয় তাহলে পুনরায় একামত দিতে হবে না, বরং নামাজ শুরু করে দিবে। কিন্তু একামতের পর নামাজ শুরু করতে বিলম্ব করা উচিত নয়। আজানের সময় সালাম দেওয়া যাবে কিনা। আজানের সময় সালাম না দেওয়া উচিত। যদি কোনো আগমনকারী সালাম দেয় তাহলে তার সালামের উত্তর দেওয়া ওয়াজিব নয়।
চাই সে ব্যক্তি আজানের জবাব দিতে থাকুক বা কোনো কাজে লিপ্ত থাকুক অথবা চুপ থাকুক, তবে কেউ আজানের সময় সালাম দিলে সালামের জবাব দিয়ে দেওয়াই ভালো। একজন মুয়াজ্জিন দুই মসজিদে আজান দেওয়ার হুকুম কি? একই মুয়াজ্জিন দুই মসজিদে আজান দেওয়া মাকরুহ। সুতরাং এক মসজিদে আজান দিয়ে অন্য মসজিদে গিয়ে নামাজও পড়বে না, বরং যেই মসজিদে আজান দিবে সেখানেই ফরজ নামাজ আদায় করে নিবে। মসজিদের বাম পাশে আজান দেওয়ার প্রচলন আছে, শরীয়তের হুকুম কি? মসজিদের বাম পাশে আজান দিতে হয়, শরীয়তের এর কোনো ভিত্তি নাই, বরং যেখানে দাঁড়িয়ে আজান দেওয়া তার সুবিধা হয় সেখানেই মুয়াজ্জিন দাঁড়িয়ে আজান দিবে। কোনো শিশু বা পাগল যদি নামাজের আজান দেয় তাহলে তার আজান সহিশুদ্ধ হবে কিনা? মুয়াজ্জিন অবশ্যই বিবেক বুদ্ধিমান হতে হবে। সুতরাং কোনো নির্বোধ শিশু বা পাগল আজান দিলে আজান সহি হবে না। অতএব কোনো নির্বোধ শিশু বা পাগল যদি আজান দিয়ে থাকে তাহলে পুনরায় আজান দিয়ে নামাজ পড়তে হবে। একামতের জবাব কি শুধু মুক্তাদিরা দেবে নাকি ইমাম মুক্তাদি সকলেই দেবে? একামতের জবাব দেওয়া সুন্নাত, সুতরাং ইমাম মুক্তাদি সকলেই একামতের জবাব দিবে। এমনকি যে ব্যক্তি আজান থেকে ফারেগ হয়ে গেছে, নামাজ থেকে ফারেগ হয়ে গেছে এবং জামাতের পাশে অবস্থান করছে, সেও একামতের জবাব দিবে। যিনি আজান দিয়েছেন তিনি নামাজের ইমামতি করতে পারবেন কিনা? যিনি আজান দিয়েছেন তার জামাতের ইমামতি করতে কোনো অসুবিধা নেই, এমনকি ইমাম সাহেব একামত দিলেও কোনো অসুবিধা নেই। একই সময় বিভিন্ন মসজিদে আজান দেওয়া হয়। এখন কোন মসজিদের আজানের জবাব আমরা দিব? বিভিন্ন মসজিদের আজান যদি আগে পরে হয় তাহলে প্রথম আজানের জবাব দিবে, আর যদি একই সময় একসাথে বিভিন্ন মসজিদের আজানের ধ্বনি কানে আসে তাহলে স্বীয় মহল্লার মসজিদের আজানের জবাব দিবে। অজু ব্যতীত আজান দেওয়া যাবে কিনা? অজু ব্যতীত আজান দেওয়া জায়েজ আছে, তবে উত্তম হলো অজু করে আজান দেওয়া। আজান বা একামত দেওয়ার সময় যদি কারো অজু নষ্ট হয়ে যায় তাহলে তার করণীয় কি? আজান একামতের সময় যদি আজান এবং একামতের সময় যদি অজু নষ্ট হয়ে যায় তাহলে আজান একামত শেষ করে অজু করার জন্য চলে যাবে। জুমার স্থানে আজানের জবাব দেওয়ার যাবে কিনা, অর্থাৎ খুতবার আগে যে আজান দেওয়া হয় এই আজানের সময় জবাব দেওয়া যাবে কিনা? জুমার স্থানে আজানের জবাব মুখে উচ্চারণ করে দেওয়া নিষেধ, তবে মনে মনে দেওয়া যেতে পারে। একজনের আজান দেওয়া এবং অন্যজনের একামত দেওয়ার হুকুম কি? অর্থাৎ একজন আজান দিয়েছে অপরজন একামত দিল, এ বিষয়ে ইসলাম কি বলে? যিনি আজান দিবেন একামত দেওয়ার অধিকার তারই। হ্যাঁ, সে যদি কোথাও চলে যায় অথবা অন্যকে একামত দেওয়ার অনুমতি দেয় তাহলে কোনো আপত্তি নেই। মুয়াজ্জিনের উপস্থিতিতে তার অনুমতি ছাড়া অন্য কেউ একামত দিতে পারবে না। এটা দেওয়াও অনুত্তম, অর্থাৎ না দেওয়াটাই সবচাইতে ভালো। যিনি আজান দিয়েছেন তিনি একামত দিবেন। ঝড় তুফানের সময় আজান দেওয়া যাবে কিনা? আমরা অনেক সময় দেখি যখন প্রচণ্ড ঝড় হয় এই ঝড়ের সময় অনেক জায়গায় আজান দিতে দেখা যায়। ঝড় তুফানের সময় আজান দেওয়া জায়েজ আছে, তবে একে সুন্নত বা মুস্তাহাব মনে করা যাবে না। যদি কোনো স্থানে প্রচণ্ড ঝড় তুফানের সময় আজান দিতে হয় তাহলে পুরো আজানটাই দিবে, অর্ধেক দিবে আর অর্ধেক দিবে না, এরকম যেন না হয়। মসজিদের ভিতরে আজান দেওয়া উত্তম নাকি বাইরে? অর্থাৎ মুয়াজ্জিন কোথায় থেকে আজান দিবে, উত্তম কোন জায়গা? জুমার স্থানীয় আজান ব্যতীত বাকি আজানগুলো মসজিদের বাইরে দেওয়া উত্তম। এজন্য মসজিদের বাইরে কোনো রুমে হেফাজতের সাথে মাইক রাখার ব্যবস্থা করবে এবং সেই রুম থেকেই আজান দিবে। আজানের পর হাত তুলে দোয়া করার হুকুম। আমরা দেখি অনেক সময় আজানের পর অনেক মুসল্লি হাত উঠাইয়া দোয়া করে, এ ব্যাপারে শরীয়তের হুকুম কি? আজানের পর হাত তুলে দোয়া করবে না, বরং শুধু মুখে মুখে দোয়া পড়বে, এটাই উত্তম। আজানের পর হাত তুলে দোয়া করার বিষয়টি সাহাবা ইকরাম, তাবেঈন এবং তাবেঈন থেকে প্রমাণিত নয়, এই জন্য তা বিদআত বলে গণ্য, পরিহার করা জরুরি। আগামী পর্ব আমাদের সাথে থাকবেন। জাযাকাল্লাহ খায়ের। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।